অন্তর্বর্তীকালীন সরকার সরকারি চাকরিজীবীদের জন্য যে মহার্ঘ ভাতার ঘোষণা দিয়েছেন সেটা কিন্তু অত্যন্ত ইতিবাচক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সম্পর্কে আজকের ভিডিওতে থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতা দ্রুততম সময়ের মধ্যে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে এবং অপরদিকে আমরা দেখতে পেয়েছিলাম যে মহার্ঘ ভাতা নয়, শিক্ষকদের জন্য কিছু একটা করার চিন্তা করছে। এখানে এই সম্পর্কে আলোচনায় থাকবে। তো চলুন মূল আলোচনায়। এখানে প্রথমে যেটা এসেছে যে 50% মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল বাস্তবায়ন সহ 7 দফার দাবিতে আন্দোলনরত সরকারি চাকরিজীবী ঐক্য পরিষদের নেতাদের দাবি দ্রুততম সময়ের মধ্যে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। রবিবার দুপুরে 15 সদস্য একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে যান। তখন প্রধান উপদেষ্টা ব্যস্ত থাকায় তার হয়ে সহকারী একান্ত সচিব সাব্বির আহমেদ তাদের এই আশ্বাস দিয়েছেন। প্রধান উপদেষ্টার হয়ে ঐক্য পরিষদের নেতাদের সাব্বির আহমেদ বলেন, আপনাদের অনেক দুঃখ কষ্ট আছে, সেগুলো আমি দেখেছি। সেগুলোর মধ্যে অগ্রাধিকার দাবিগুলো দ্রুততম সময় সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব। জানতে চাইলে প্রধান উপদেষ্টার এপিএস সাব্বির আহমেদ ঢাকা পোস্টকে বলেছেন, 11তম থেকে 20তম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে আসছিলেন। তিনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় আমি ওনাদের সঙ্গে কথা বলে তাদের দাবি দেওয়া দ্রুততম সময়ের মধ্যে সমাধান করতে সংশ্লিষ্ট মন্ত্রের কাছে পাঠিয়ে দিয়েছে। প্রধান উপদেষ্টা তাদের দাবির বিষয়ে কনসার্ন বা আশা করছে দ্রুত সময়ের মধ্যে তাদের সমাধান হবে এবং আশ্বাসে ঐক্য পরিষদের আপাতত সন্তুষ্ট জানিয়ে বাংলাদেশ কর্মচারী যে উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক এবং ঐক্য পরিষদের সমন্বয়ক আসারুল ইসলাম ঢাকা পোস্টকে বলেছেন যে 2015 সালের সর্বশেষ যে পে স্কেল দিয়েছিল প্রতি 4 বছর পর পর পে স্কেল দেওয়ার কথা থাকলে সেটি আর হয়নি। মাঝখানে 2টি পে স্কেল বকেয়া হয়েছে। অন্যদিকে দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতির কারণে কর্মচারীদের জীবনযাপন করতে কিন্তু অনেকের কষ্ট হচ্ছে, অনেকে ঋণগ্রস্ত হয়ে গেছে। সব বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে গিয়েছিলাম, তিনি তার সাথে দেখা করতে পারেনি। অবশেষে কিন্তু এই এপিএস সাব্বির আহমেদ তিনি তাদের বিষয়ে কনসার্ন আছেন বা তাদের বিষয়ে দ্রুত সময় সমাধানের আশ্বাস দিয়েছেন। অপর আরেকটা সমস্যা হচ্ছে যে অর্থ উপদেষ্টা বলেছেন যে আমি কিন্তু সামাজিক খাতে বরাদ্দ কমাবো না। শিক্ষা, আইটি, স্বাস্থ্য, সমাজ কল্যাণে আমাদের কমিটমেন্ট আছে, এগুলো কিন্তু বরাদ্দ কমাবো না আমাদেরকে। অথচ তারা বলেছে তোমরা অবকাঠামো করবে, আমাদের থেকে বাজেট নেবে, কিন্তু এসব খাতে বরাদ্দ কমাবে না। সরকার চাকরিজীবীর মহার্ঘ ভাতা নয়, কেবল স্কুল কলেজের শিক্ষকদের জন্য কিছু একটা করার চিন্তা করেছে সরকার। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ এমনটা জানিয়েছিলেন। এক প্রশ্ন উত্তরে তিনি বলেছেন যে কেবল স্কুল কলেজের শিক্ষকদের অন্যান্য কিছু বিষয়ে আমরা দেখব যদি সম্ভব হয়। অবশ্যই একটি ফ্রেমের মধ্যে আমরা দেখব এবং কোনো পে স্কেল পরিবর্তন করছি না। তিনি বলেছেন আমি কিন্তু সামাজিক খাতে বরাদ্দ কমাবো না। শিক্ষা, আইটি, স্বাস্থ্য, সমাজ কল্যাণে আমাদের কমিটমেন্ট আছে, এগুলো নিয়ে কিন্তু বরাদ্দ কমাবো না। আমাদেরকে অর্থতরা বলেছে তোমরা অবকাঠামো করবে, আমাদের থেকে বাজেট সহায়তা নেবে, কিন্তু ওসব খাতে বরাদ্দ কমাবে না। অর্থবর্ষের কাছে জানতে চাওয়া হয় আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন আপনারা করবেন, এতে কি যে অতিরিক্ত ব্যয় হবে এটা কীভাবে সামাল দেবেন? এটা তো দীর্ঘদিনে একটি ব্যয় তৈরি হবে। সবাই সালাউদ্দিন আহমেদ বলেছেন রাজনৈতিক সরকার থাকতে ওটা করেনি, আমরা এখন যেটা দিতে আছি সেটা একান্তই মহার্ঘ ভাতা নয়, সেটা অন্য কিছু। জবাবে সালাউদ্দিন আহমেদ বলেছে রাজনৈতিক সরকার থাকতে ওরা এটা করে নিয়ে এখন আমরা যেটা দিচ্ছি একেবারে কম নয়। এসব লোক একেবারে বঞ্চিত হয়েছে। পে কমিশন করে সামনে পেয়ে বাড়াবে, এসব আমরা কিন্তু হাত দিচ্ছি না। এটা আমাদের কাজও না। রাজনৈতিক সরকার আসবে, তারা পে কমিশন করবে। এর আগে কিন্তু 2015 খ্রিস্টাব্দে পে কমিশন হয়েছে। তবে কি সরকার কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানো নিয়ে কিছু হচ্ছে না? এমন প্রশ্নের জবাবে কিন্তু সালাউদ্দিন মাথা নিয়ে না সুযোগ উত্তর দিয়েছিলেন। এখানে যেটা বলা হচ্ছে যে মহার্ঘ ভাতা নয়, বরং শিক্ষকদের জন্য কিছু একটা করার চিন্তা ভাবনা করছে সরকার। ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে শিক্ষকরা প্রেস ক্লাবের সামনে কিন্তু ব্যাপক আন্দোলন গড়ে তুলেছেন। তারা জাতীয়করণ সহ যে মেডিকেল ভাতা, বেতন এবং পূর্ণাঙ্গ বোনাস তারা দাবিতে কিন্তু ইতিমধ্যে কিন্তু আন্দোলন শুরু করে দিয়েছেন এবং তার আন্দোলন কিন্তু চলমান রয়েছে। অন্যদিকে আমরা দেখেছি যে 11 থেকে 20তম কর্মচারী পরিষদের পক্ষ থেকে কিন্তু 15 সদস্যের বিশিষ্ট একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার স্মারকলিপি দিয়েছিলেন এবং তখন প্রধান উপদেষ্টার ব্যস্ত থাকায় তার হয়ে কিন্তু সহকারী একান্ত সচিব সাব্বির আহমেদ তাদের আশ্বাস দিয়েছেন যাদের যে দাবি দেওয়া আছে সে বিষয়ে কিন্তু প্রধান উপদেষ্টার কনসার্ন আছেন এবং অগ্রাধিকার দিয়ে দাবিগুলো তাদেরকে সমাধান করা হবে এমনটা কিন্তু তিনি তাদেরকে বলেছেন। এবং সেটা কবে নাগাদ হবে সে বিষয়ে কিন্তু এখনও স্পষ্ট জানা যায়নি, তবে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত কিন্তু সেটা বোঝা যাচ্ছে না। এবং ইতিমধ্যে কিন্তু কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে 1 মার্চের ভিতরে যদি কোনো সুরাহা না হয় সেক্ষেত্রে কিন্তু 1 মার্চ থেকে কঠোর কর্মসূচি তার কর্মবিরতিতে যাবেন তারা কিন্তু ঘোষণা দিয়ে রাখছেন। সেক্ষেত্রে 1 মার্চের ভিতরে যদি ফলপ্রসূ আলোচনা বা সমাধান না আসে তারা সেখানে নেমে পড়বেন বলে এমনটা কিন্তু আমরা অবলোকন করতে পারছি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আপনারা বুঝতে পারছেন এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।